এরা আইসা কোনো কথা নাই বার্তা নাই আমাকে জোর করে কালো হাইস গাড়ি নিয়ে আসছে, উঠাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে ওইখানে যাইয়া ওই ছেলেটাকে ধরে আনবে, ধরে না নিয়ে আসবে ধরে। মুন্সিগঞ্জে সিরাজদি খানের কেআইন ইউনিয়নের প্রভাবশালী মাদক গ্যাংয়ের নাম সোহেল গ্যাং। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের প্রভাবে এলাকায় নারী পুরুষ সকলের অত্যাচার, জমি দখল থেকে শুরু করে সকল প্রকার অপকর্ম করে এসেছে। বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাদক ব্যবসায়ী মাসুম দেওয়ান কৃষক দলের সেক্রেটারি কামাল খানকে সঙ্গে নিয়ে পুলিশি ঝামেলা এড়াতে বিএনপির পরিচয় দিয়ে ভুয়া স্ট্যাম্প করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা এবং কিডন্যাপের মতো জঘন্য কাজও করে চলছে। গত শুক্রবার 6 তারিখে সন্ধ্যা 6:30টায় মুন্সিগঞ্জের নিমতলা থেকে একটি কালো হাইয়েস গাড়ি ভাড়া নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানাধীন গালা ইউনিয়নের বাজারে কলতায় শেখ নাদিম হোসেন নিলয় নামে একজনকে কিডন্যাপের উদ্দেশ্যে রওনা করে। সেখানে পৌঁছানোর পর নাদিমকে কিডন্যাপ করার চেষ্টা করলে এলাকাবাসীর বাধা সৃষ্টি করে এবং তাদেরকে আটকে দেয়। ঘটনা জানতে পেরে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ইউনিয়ন চেয়ারম্যান ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে থাকা অসংখ্য মানুষজনের মুখ থেকে জানা গেছে যে তারা গাড়ি চেক করে গাড়ির ভিতরে ব্লাইঙ্ক স্ট্যাম্প পেয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে নাদিমের মোবাইল ফোন দুটি এবং মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। কেআইন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি পরিচয় দিয়ে চলাফেরা করে মাসুম দেওয়ান, কামাল মোল্লা, কামাল খান আর হলো আওয়ামী লীগ নেতা অজিত ওরফে সোহেল আহমেদ। এরা আইসা কোনো কথা নাই বার্তা নাই আমাকে জোর করে কালো হাইস গাড়ি নিয়ে আসছে, উঠাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার মোবাইল মানি ব্যাগগুলা আগেই ওরা আমার কাছ থেকে নিয়ে নিছে। ওই সময়ে আমার ফুফাতো বোন আর আমার এক বড় ভাই এখানকার আরমান ভাই, তারা দুইজনে আসার চেষ্টা করে ওদেরকে থামাইছে। পাশাপাশি এলাকার মানুষজনকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে এলাকার মানুষজন এসে ওদেরকে আটকাইছে। উদ্ধার কাজ শেষে চেয়ারম্যান এবং পুলিশের উপস্থিতিতে তারা ক্ষমা চায় এবং তাদের আত্মীয়দের অনুরোধ ক্রমে তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলা হয়। চলে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা অজিত দাস ওরফে সোহেল আহমেদ সকলে বিক্রমপুরে নাদিমের বাবা মাকে এবং বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যায়। তথ্যসূত্রে জানা গেছে অজিত দাস ওরফে সোহেল আহমেদ এর বিরুদ্ধে বিগত দিনে একাধিক মামলা রয়েছে। মাসুম দেওয়ান, কামাল খান, কামাল মোল্লা সহ সকলের বিরুদ্ধে এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। বিডিসি নিউজ। মাসুম দেওয়ান, কামাল খান, কামাল মোল্লা, অজিত দাস ওরফে সোহেল আহমেদ মাদক সংক্রান্ত ব্যাপারে নিউজ করার পর গতকাল 9 তারিখে সোমবার রাত্র 7:30টায় নাদিমের বাড়িতে যায়। তার বাবা মা ও ভাইদেরকে, মামাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে। ঘটনাতে নাদিমের পরিবার আতঙ্কিত। জানা গেছে নাদিমের পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় থানা সিরাজদি খানে নাদিমের বড় মামা নুরুজ্জামান শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইয়াবা ব্যবসায়ী মাসুম দেওয়ান নাদিম ও তার পরিবারকে নিয়ে এআই অ্যাপস দিয়ে বিভিন্ন রকমের নোংরা ছবি এবং ভিডিও পোস্ট করছে বলে প্রমাণ মিলেছে। গত শুক্রবার 6 তারিখে কিডন্যাপের ব্যাপারে গাড়িটির চালকের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিকেলে আমার কাছে একটা টিপ আসে 3টা বাজে। তো ওই টিপে জিটকা বাজারে যাওয়ার উদ্দেশ্য করে মাসুম আমার গাড়ি ভাড়া করে। তো আমাদের রেন্টিকার গাড়ি, মালিকানা আরেকজনের গাড়ি আমি চালাই। তো ওই সুবাদে গাড়ি মাসুমও পরিচিত লোক, আর সোহেল, কামাল খান, কামাল মোল্লা সবাই আমাদের পার্শ্ববর্তী এলাকার গ্রামের লোক, সবাইকে আমরা চিনি। আর যে জায়গায় যাইবে সেই জায়গায় বলতো যে আমাদের ওই যার কাছে যাবে সেও আমাদের পরিচিত লোক। তো ওইখানে আমরা উদ্দেশ্যে যাই। ওইখানে জিটকা বাজার যাওয়ার পরে তাদের বাড়ির সামনে যাই, যাওয়ার পরে শুনতে পারি যে ওইখানে যাইয়া ওই ছেলেটাকে ধরে আনবে, ধরে না নিয়ে আসবে ধরে। আরও আপডেট নিয়ে দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।